হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ভালো করে জানি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4 এক্সামটি শুরু হতে চলেছে। তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 20টা দিনের মতো। এই শেষ 20টা দিনে কীভাবে আমাদের পরীক্ষার্থীরা প্রস্তুতি নেবে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কি বিষয়ের উপর ভিডিওটি বানাতে চলেছি। আজকে মূলত আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ভালো করে জানি সেমিস্টার 4-এ আমাদের মোট 40 মার্কসের ম্যাথের এক্সাম হয়, এবং এই 40 মার্কসের মধ্যে আমাদের 3টি পার্ট থাকে: ভেক্টর অ্যালজেব্রা, ক্যালকুলাস আর এলপিপি। আজকে আমি মূলত এই ক্যালকুলাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। আমরা জানি এই ক্যালকুলাস পার্ট থেকে আমাদের মোট 20 মার্কসের এক্সাম হয়। এই ক্যালকুলাসের 3টি পার্ট আছে। একটা হলো ইন্টিগ্রালস, অ্যাপ্লাইড ইন্টিগ্রালস, আর হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ইন্টিগ্রালসের পার্টে আমাদের মোট 4টি অধ্যায় করতে লাগে। একটা হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল, সাবস্টিটিউশন, বাই পার্টস আর সাম স্পেশাল ফর্মস। এই 4টি অধ্যায় থেকে আমাদের মোট 9 মার্কসের প্রশ্ন পরীক্ষায় হয়ে থাকে, যেখান থেকে আমাদের একটি 2 মার্কসের প্রশ্ন থাকে, একটি থাকে 3 মার্কসের প্রশ্ন এবং একটি 4 মার্কসের প্রশ্ন। তো আজকে আমি আমাদের এই প্রথম দুটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমাদের এবছর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য 2 মার্কস, 3 মার্কস এবং 4 মার্কসের, সেগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। তোমরা যদি এইচএস এর পিওয়াইকিউস প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি দেখে থাকো তাহলে দেখবে আমাদের এই এসএনদে ছায়া প্রকাশনের যে এসএনদে বইটি আছে, এর এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে প্রচুর অঙ্ক আমাদের হুবহু পরীক্ষায় চলে আসে। তো আমি এই এসএনদে বইটা সাধারণত সব স্টুডেন্টরাই ক্লাস 12-এর এই বইটা ফলো করে, আমিও এই বইটাই ফলো করাই, সবাইকে বলি আমার স্টুডেন্টদের এই বইটাই করতে। তো এই বই থেকে এই দুটি অধ্যায়ের উদাহরণ এবং এক্সারসাইজের যে অঙ্কগুলি আমাদের করতে লাগবে সেগুলি আজকে আমি তোমাদের মার্ক করে দেবো। তোমরা আমার সাথে সাথে বইটা বার করো, বইয়েতে তোমরা কোশ্চেনের মার্কগুলো মার্ক করে নাও, দিয়ে ওই অঙ্কগুলো পরীক্ষার আগে শুধু প্র্যাকটিস করো। আমাদের হাতে সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে পুরো বই রিভিশন করা নেক্সট টু ইম্পসিবল। তো যে টাইপের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে আমি তোমাদের জন্য সেইগুলোই মার্ক করে দেবো, তোমরা সেগুলি খালি পরীক্ষার আগে বারবার করে প্র্যাকটিস করো। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমাদের যেটি আছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তো দেখো ইনডেফিনাইট ইন্টিগ্রালে আমাদের এক্সাম্পল যেটি শুরু হচ্ছে তোমাদের বইতে পেজ 152 থেকে আমাদের এই প্রথম ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটি এক্সাম্পল শুরু হচ্ছে। আমি তোমাদের প্রত্যেককে বলবো স্টুডেন্টসরা, এক্সাম্পলের এসএনদের এক্সাম্পলের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে হুবহু তুলে দেয়। এক্সাম্পল অঙ্কগুলোকে আমরা যদি না করি তাহলে খুব প্রবলেম হবে, এক্সাম্পল অঙ্কগুলোকে আমাদের করতেই লাগবে। তো এই চ্যাপ্টারে প্রথম যেটি বলবো আমি এক্সাম্পল থেকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায় আসার মতো, আমাদের দেখো উদাহরণ নাম্বার 6। আমি পেজ মার্ক লিখে দিচ্ছি। এক্সাম্পলে পেজ যদি দেখো 154-এ এখানে দেখবে আমাদের 6 দাগে দুটি অঙ্ক আছে, 6-এর 1 এবং 2, এই দুটো অঙ্ক আমাদের করতে লাগবে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস এক্স আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এই 6 দাগে দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট আমাদের 7 দাগের অঙ্ক, সাথে দেখবে 3খানা অঙ্ক আছে, 3টে অঙ্কই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1, 2, 3, 3টি অঙ্ক। তারপর দেখো তোমাদের নেক্সট যেটা করতে বলবো আমি 9 দাগের অঙ্কটা আর 10 দাগের। উদাহরণ 9 আমাদের দুটো অঙ্ক আছে, 1 আর 2, আর এদিকে 10 দাগে দুটি অঙ্ক।
উদাহরণ 10-এর 1 আর 2। আর আমাদের 11 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই অঙ্কটা বারবার এইচএসএ পরীক্ষা এসেছে। ইন্টিগ্রেশন tan ইনভার্স রুট অফ 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। অঙ্কটা পরীক্ষার জন্য এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে লাগবে। দেখো, ম্যাথে সাজেশন মানে কি, হুবহু সেম টাইপের আসবে না, বাট আমরা যদি এই টাইপের অঙ্কগুলো করে যাই আমরা পরীক্ষাতে টাইপ কমন পেতে পারি, এরকম টাইপের অঙ্ক আসবে। তো এই অঙ্কটা আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মার্ক করে নাও। এই অঙ্কটা পরীক্ষার আগে নিশ্চয়ই করে যাবে। নেক্সট দেখো, আমাদের এক্সাম্পল থেকে আমি তোমাদের জন্য এই কটা অঙ্ক দিলাম। এই কটা অঙ্ক করলেই এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। আমাদের এক্সাম্পলে অনেকগুলি অঙ্ক আছে, এখন শেষ মুহূর্তে এই কটা করলেই হবে। আরেকবার আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। 6 দাগের 1 2, 7 দাগের 1 2 3, 9 দাগের 1 2, 10-এর 1 2 আর 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি করতে লাগবে এই অধ্যায়ে, আমাদের পেজ 157 থেকে শুরু হচ্ছে। আশা করছি তোমরা লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি এটা। পেজ 157 এক্সারসাইজ। দেখো, এক্সারসাইজ থেকে আমাদের ফার্স্টে আমি বলছি 2 মার্কসের, মার্কস 2 মার্কসের যে অঙ্কটি করতে লাগবে আমাদের খুবই গুরুত্বপূর্ণ হলো 31 দাগের অঙ্কটা, তারপর হলো 33 34 35, 33 তারপর 34 দাগে আমাদের দুটো অঙ্ক আছে, 1 আর 2। তারপর হলো আমাদের 35 দাগের অঙ্কটা। নেক্সট দেখো, পরের পেজ 158-এ আমাদের এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে পরীক্ষার জন্য 37 38 39 40, 37 38 39 আর 40। দেখো, 2 মার্কসে টোটাল 40খানা অঙ্ক আছে। আমি বলবো না তোমাদের সবগুলো অঙ্ক করতে লাগবে, পরীক্ষার আগে সম্ভব নয়। তোমরা যদি এই কটা অঙ্ক করো, যদি এই চ্যাপ্টার থেকে এই 2 মার্কসের একটাই প্রশ্ন হবে, যদি আসে এই টাইপের মধ্যে থেকেই আসবে। এখান থেকে আমি তোমাদের বলবো, এইখানে দেখবে এই 34 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। 34 দাগের 1 আর 2 এর অঙ্কটা, ইন্টিগ্রেশন cos x ডিগ্রি dx আর একটা ইন্টিগ্রেশন sin x ডিগ্রি dx। আমাদের এখানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি টেস্ট পেপার বা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, দেখবে এই অঙ্কটা আমাদের রায়মার্টিন টেস্ট পেপারের দুটোতেই রয়েছে। এবছরের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো স্টুডেন্টসরা, 3 মার্কসের জন্য যে অঙ্কগুলি করতে লাগবে এই অধ্যায় থেকে, মার্কস 3 এর জন্য আমি তোমাদের নাম্বারগুলো বলছি কোশ্চেনের। প্রথম দেখো, যেটি করতে লাগবে এখান থেকে মোট আমাদের এখানে যদি দেখো 40টি অঙ্ক আছে। তো এখান থেকে ফার্স্ট যেটা করতে লাগবে 16 দাগের অঙ্কটা। এখান থেকে 16 17 18, 16 17 18, তারপর 19 20, 19 20, 19 20, 21 22 23, 21 22 আর 23। এখান থেকে 3 মার্কসের জন্য এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগের অঙ্কগুলো তোমরা যদি হাতে সময় থাকে প্র্যাকটিস করো, কিন্তু পরীক্ষার জন্য আমি বলবো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, এখানে 27 থেকে 40-এ আমাদের কিছু প্রুফ আছে। এই প্রুফগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি বলবো তোমরা 27 থেকে 37 এই 10টি অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। 27 থেকে 37 যদি দেখো, এই 10টা অঙ্ক তোমাদের সব 10টা অঙ্ক করতে লাগবে না। তোমরা যদি বইতে দেখো
27, 28, 29, 30 চারটে অঙ্ক সেম টাইপের। এখান থেকে একটা কি দুটো করবে, তাহলেই হয়ে যাবে বাকি চারটে। তারপর তোমরা যদি দেখো 31, 32, 33 এই তিনটি অঙ্ক সেম টাইপের, একটা অঙ্ক করে নিলে বাকি দুটো তোমরা অনায়াসে পারবে। তারপর দেখো 34, 35, 36, 37 চারটে অঙ্ক পুরো সিমিলার টাইপ, একটা কি দুটো করবে, বাকিগুলো তোমরা আশা করি পরীক্ষা হলে পেরে যাবে যদি এরকম টাইপের কোনো অঙ্ক থাকে। এখন শেষ মুহূর্তে সব অঙ্ক করার সময় নেই, তো আমাদের যে টাইপগুলো আসে সেই টাইপগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে লাগবে। 3 মাসের জন্য এই কটা অঙ্ক করলে এনাফ, এর বাইরে আর দরকার নেই এই অধ্যায় থেকে করার জন্য। নেক্সট দেখো আমাদের 4 মার্কসের জন্য যে অঙ্কগুলি করতে লাগবে এই অধ্যায় থেকে, মার্কস 4। এখান থেকে আমি বলবো টোটাল আমাদের 15খানা অঙ্ক আছে এক্সারসাইজে, পেজ 159। এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, আমি ফার্স্ট হলো 5 দাগের অঙ্কটা, 6, 7, 8, 9, 10 আর যদি দেখো এখান থেকে 12 আর 13, 12 আর 13 যদি তোমাদের দেখো আমি এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা অঙ্ক দিলাম। তোমরা যদি এই 8টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি 4 মার্কসে এই অঙ্কের বাইরে কোনো প্রশ্ন হবে না। এখান থেকে যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের, সেটি হলো দেখবে 8 দাগ আর 9 দাগের অঙ্কটা। এই 8 আর 9 খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তোমরা যদি এইচএস এর পিওয়াইকিউজ দেখো, দেখবে এই অঙ্কটা বারবার এসছে। তো তোমাদের বলবো এই দুটো অঙ্ক খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো, এই অঙ্কটি আসার চান্স খুবই বেশি। তো দেখো আমি তোমাদের সাথে এই আমাদের ফার্স্ট যে অধ্যায়টি আছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল, এখান থেকে উদাহরণ এবং এক্সারসাইজের যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বলে দিলাম। আশা করছি তোমরা বইয়ের মধ্যে মার্ক করে নিয়েছো। এইগুলো শুধু অঙ্কগুলো পরীক্ষার আগে এই শেষ কুড়ি দিন তোমরা প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো চলো আমাদের আজকে নেক্সট অধ্যায় যেটি রয়েছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, সেটি থেকে এক্সাম্পল থেকে যে অঙ্কগুলি করতে লাগবে সেগুলো আমি আগে বলছি। আমি তোমাদের এক্সাম্পল করতে বলছি কারণ এক্সাম্পল থেকে প্রচুর অঙ্ক আমাদের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় আসে এইচএসে। তো আমাদের এক্সারসাইজও যেমন গুরুত্ব সহকারে করতে লাগবে, এক্সাম্পলের অঙ্কগুলোও সেমনি গুরুত্ব দিয়েই করতে লাগবে। তো দেখো আমাদের এই অধ্যায় এক্সাম্পল শুরু হচ্ছে 165-এর 1 নম্বর অঙ্কতে। এখান থেকে আমি বলবো 1 পেজ, আচ্ছা এক্সাম্পল পেজ 166-এ প্রথম যেটি করতে লাগবে এখান থেকে এক্সাম্পল 2-এ 1 দাগ আর 4 দাগের অঙ্কটা, 1 আর 4 ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx আর ইন্টিগ্রেশন x বাই রুট x প্লাস 1 dx, এই দুটি অঙ্ক। তারপর যদি দেখো 3 দাগের 2 আর 3 দাগের 2 নম্বর অঙ্কটা এবং 3 নম্বর অঙ্কটা। তারপর দেখো আমাদের এক্সাম্পল 4-এ 1, 3, 1 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা আর 4 দাগের অঙ্কটা। তোমরা যদি এই অঙ্কগুলো করে নাও, এই অধ্যায় থেকে সব করার টাইপ তোমাদের কভার হয়ে যাবে পরীক্ষার আগে। তারপর 5-এর 1 আর 2, 5-এর 1 আর 2 পেজ 169-এ 5-এর 1 আর 2। তারপর 6 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কতবার যে পরীক্ষায় এই অঙ্কটি এসেছে, ইন্টিগ্রেশন sec root x বাই root x dx, এই অঙ্কটা 6 দাগের অঙ্কটা, 6-এর 1-এরটা।
তারপর 7 1 ইন্টিগ্রেশন log x বাই x log x dx, এই অঙ্কটা 7 দাগের 1। তারপর 8 1 মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটা বারবার এই পরীক্ষায় এসছে আমাদের বোর্ডের পরীক্ষায়, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার, এই অঙ্কটা পেজ হলো 170 রয়েছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এখানে, এক্সাম্পল 10, এই অঙ্কটাও ইন্টিগ্রেশন sin x বাই 1 √1 প্লাস sin x dx, এই অঙ্কটা। তো দেখো আমি উদাহরণ থেকে তোমাদের বেশি অঙ্ক দিইনি, এখানে অনেকগুলি অঙ্ক আছে, যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করে দিলাম। তোমরা এই অঙ্কগুলো বইতে মার্ক করে নিও, আশা করছি পরীক্ষার আগে তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। আরেকবার আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, 2 এর 1 4, 3 দাগের 2 3, 4 দাগের 1 3 4, 5 এর 1 2, 6 দাগের 1 এর অঙ্কটা, 7 এর 1, 8 এর 1 আর 10 দাগের অঙ্কটা। নেক্সট দেখো, এবার আমরা এক্সাম্পল তো হয়ে গেল, এবার এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি আমাদের এই অধ্যায়ে করতে লাগবে সেগুলো আমি বলছি। এক্সারসাইজের পেজ 172 এ মার্কস 2 মার্কসের জন্য যে অঙ্কগুলি আমাদের এখানে করতে লাগবে, প্রথম হলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটা বারবার দেয় আমাদের পরীক্ষায়, 12 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন cos √x বাই √x dx, 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমাদের 12 হয়ে গেল, 14 নম্বর অঙ্কটা এক্সারসাইজে 15, 14 1 আর 2 দুটোই দেখে যেও। আবার 15 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর 18, নেক্সট হলো 20, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা পিওয়াইকিউ যদি দেখবে এই অঙ্কগুলো কোনো না কোনো ইয়ারে এসছে। তারপর হলো 22, আর 22-এর পর 26 দাগের অঙ্কটা করে যেও, এটা সাধারণত আসে পরীক্ষায়। 27 হলো 28, 29 আর 30, এই 29 আর 30 দাগের অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তোমার এই টেস্ট পেপার দেখো বা রায়মার্টিনের দেখো প্রশ্ন, দেখবে এই 29 30 অঙ্কটা পরীক্ষায় আমাদের কোনো না কোনো স্কুলের পেজে রয়েছে। তো দেখো 2 মার্কসের জন্য তোমরা যদি এই কটা অঙ্ক করো এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। যদি 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায়টির দিকে আসে তো এই কটা টাইপের মধ্যে থেকেই আসবে। নেক্সট দেখো, বর্ণনামূলক প্রশ্ন মার্কস 3 মার্কসের যে অঙ্কগুলি আমাদের এই অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। আমাদের 8 দাগের অঙ্ক, তারপর 11, 12, 14, 16, 14 দাগের অঙ্কটা, 16 দাগের অঙ্কটা, তারপর 21 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, 21 দাগের অঙ্কটা। তারপর হলো 23, 24, 23, তারপর 24 দাগের অঙ্কটা, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 26, 27, 26, 27। তারপর এদিক থেকে যে অঙ্কগুলি আমাদের করতে লাগবে 29, এটা পরের পেজ, যে পেজ মার্কটা লিখে নিই, পেজটা লিখে দিচ্ছি, পেজ 172 থেকে শুরু হয়েছে।
এবার 173 পেজের আমাদের 28 হলো 29 30 এই দুটি করবে। তারপর এখান থেকে আর জিটি করতে লাগবে 34 দাগের অঙ্কটা, 34, তারপর হলো 36, 37 আর 35 দাগের অঙ্কটা, এটাও পরীক্ষা আগে দেখে যাও। তারপর 38 নাম্বার অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর বলবো 41, 43, 41 নম্বর অঙ্কটা, 43 আর এখান থেকে 45 আর 46, 45 আর 46 এই অঙ্কটা। এই 43, 45 আর 46, 43, 45, 46 খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে এই অঙ্কগুলি। দেখো এই 3 মার্কসের জন্য তোমরা যদি এই কটা অঙ্ক করো, আশা করি তোমাদের সব কটা টাইপ কভার হয়ে যাবে। তোমার সুবিধার্থে আমি আরেকবার নাম্বারগুলো বলে দিচ্ছি, তোমরা বইতে মার্ক করে নাও। 8 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 12, 14, 16, 21, 23, 24, 26, 27, 29, 30, 34, 36, 37, 35, 38, 41, 43, 45 এবং 46। ঠিক আছে, এই কটা অঙ্ক যদি 3 মার্কসের জন্য করো এনাফ, এর বাইরে আর করার দরকার নেই। নেক্সট আসো, আশা করছি তোমরা লিখে নিয়েছো 4 মার্কসের যে অঙ্কগুলি আমাদের এখান থেকে করতে লাগবে। মার্কস 4, পেজ 173 এখান থেকে 4 মার্কসের জন্য যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হলো 4-এর 1 এবং 2, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 4-এর 1 আর 2। এই অঙ্কটা দেখবে দুটি যে অঙ্ক আছে 4 দাগের, ইন্টিগ্রেশন রুট অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ডিএক্স আর ইন্টিগ্রেশন এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, 4 দাগের দুটি অঙ্ক। তারপর 5, এটাও খুব গুরুত্বপূর্ণ, 4 আর 5 দুটো ভালো করে করবে। তারপর আমি বলবো 10 দাগের অঙ্কটা, রায়মার্টিনের 3-4টি স্কুলে এই অঙ্কটি রয়েছে। তোমরা যদি না হয়, বিশ্বাস না হয়, তোমরা মিলিয়ে নেবে। রায়মার্টিনের দেখবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তারপর এখান থেকে নেক্সট যেটি করতে লাগবে 15, 16, 17, 15, 16, 17, 20, 22, 25 আর 27 দাগের অঙ্কটা। এখান থেকে যদি দেখো এই 15, 16, 17, 15, 16, 17 খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যতগুলো স্টার দিতে পারো, এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই সাবস্টিটিউশনে এক্সারসাইজের এই কটাই অঙ্ক ছিল। আমি তোমাদের প্রথম দুটি অধ্যায় এক্সাম্পল এবং এক্সারসাইজের যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করলাম। আগামী দিনের ভিডিওতে আমি একে একে ক্যালকুলাসের পুরো পার্ট, ভেক্টর অ্যালজেব্রা, আমাদের এলপিপি পুরো পার্টটাই কমপ্লিট করে দেবো খুব তাড়াতাড়ি। আমাদের হাতে সময় খুবই কম জানি, তো তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি তোমার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও।